ঢোকালে কাজ না হয় তাহলে অন্য চেষ্টা আমি করব। হ্যাঁ, যাই দেখি এবার ওই খেন্তির বালিশের নিচে বালিশটা ঢুকিয়ে দিয়ে আসি, এই তাবিজটা যে হচ্ছে খেন্তির বিছানা। এইবার তাবিজটা ওর বালিশের নিচে ঢুকিয়ে দিই। ঠিক আছে, থাক বাবা তাবিজ। আমি এবার ওই যে বাগানের মধ্যে যে কদম গাছটা আছে ওখানে বসে বাঁশি বাজাই, যাই। একি রে খেন্তি, তুই নিচে বিছানা করছিস কেন? মা, আজ না আমার ভীষণ মানে খারাপ লাগছে খাটে শুতে। আমি এই নিচানাটা শুই, এখানে হাওয়া আছে, এখানে আমি শোবো, উপরে খুব গরম লাগছে। ঠিক আছে, তাহলে তুই নিচে এসো আর আমি এই খাটের উপর শুয়ে থাকি। এইবার আমি এই কদম গাছের নিচে বসে বাঁশি বাজাই। বাঁশি বাজাই না, না, ওই বাঁশির সুর তোমায় পাগল করে দিচ্ছে। আমি যাই দেখি কি আমার জন্য বাঁশি বাজায়। প্রাণনাথ, প্রাণনাথ। কে? খেন্তি, তুমি এসেছো খেন্তি? হ্যাঁ প্রাণনাথ, তোমার বাঁশির সুরে, তোমার বাঁশির সুরে আমি পাগল হয়ে গেছি। এসো। ওরে বাপরে, এটা বাঁচে। আরে বাবা বাবা, এসে না না, আমাকে পালাতে হবে, পালাতে হবে, ওদিকে পেয়ে পালাই। ওরে বাবা রে, এদিকে সাপ আর এদিকে বাপ, আমি কোথায় পালাই? না না, যেমন করে গো আমাকে পালাতে হবে, পালাতে। প্রাণনাথ, গেও না, গেও না প্রাণনাথ, এসো, তোমায় ভালো, আমি ভালোবাসি, গেও না, গেও না। ও বাবা, এখন কোথায়? ওরে বাবা, রে বাপরে, একদিকে সাপ একদিকে বাপ। বাবার বাবা সাপ, তুই আমায় ছেড়ে দে বাবা, আমার অন্যায় হয়ে গেছে। এই আমি কান বলছি, আমি মরে গেছি, আমি মার্ডার। ও বাবাকে ছেড়ে দাও, আমি বললাম তো আমি আর কোনোদিন প্রিং করবো না, কোনোদিন না। ওরে বাবা, জয় সাধু বাবা, জয় সাধু বাবার মাদুলিতে যে এত গুণ, দরকার নেই বাবা, আমি কেটে পড়ি, কেটে পড়ি।